এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানে বিভিন্ন স্থানে তারুণ্যের উৎসব উদযাপিত হয়েছে। ওমান বাংলাদেশ স্কুল সাহা মাঠ ও লেবাননের বৈরুতে বাংলাদেশ দূতাবাসে ছিল নানা আয়োজন। ওমান বাংলাদেশ স্কুল সাহামে প্রথমবারের মতো দিনব্যাপী তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ দূতাবাস এই উৎসবের যৌথ আয়োজক ছিল। শুরুতে দুদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন ডেপুটি চিফ অব মিশন AI মৌসুমী রহমান। এই উৎসব উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন, রচনা, বিজ্ঞান স্টল, শিক্ষার্থীদের হাতের দেশীয় পিঠা স্থান পায় জুলাই ও আগস্টে নিহত আবু সাইদ ও মুগ্ধ কর্নার। বাংলাদেশের এমবাসিরা আমাদেরকে এখানে আমাদের সাহাম স্কুলকে চান্স দিয়েছে এই প্রোগ্রামটা করার জন্য, তাই আমরা অনেক খুশি হচ্ছি। আজকের অনুষ্ঠানটি অনেক অসাধারণ ছিল, আমরা তরুণরা অনেক কিছু শিখতে পেরেছি। ওমানের মাটিতে প্রথমবারের মতো এমন আয়োজনকে ঘিরে অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে ছিল খুশির আমেজ। আমাদের একটা স্টল ছিল, এখানে বিভিন্ন ধরনের আইটেম ছিল, যেটা আমরা দুইটা সেকশনে ডিভাইড করেছি। অনেক ভালো লাগছে, অনেক এনজয় করছি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল সভাপতি ইঞ্জিনিয়ার হাসানুজ্জামান। উপস্থিত ছিলেন BOD চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ইমদাদ হোসেন, দূতাবাসের দ্বিতীয় সচিব এবং চ্যান্সেরি প্রধান থুইং এ। যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। এখন তরুণদের হাতেই বাংলাদেশ, তারাই নির্মাণ করবে আগামী দিনের বাংলাদেশ কেমন হবে, তারাই সিদ্ধান্ত নেবে আগামী দিনের বাংলাদেশ কোন পথে এগোবে। বাংলাদেশের ফিটা উৎসব এবং বাংলাদেশের সায়েন্স ফেয়ার এবং আমাদের কৃষি সহ বিভিন্ন স্টল এখানে রয়েছে। আমরা আসলে অভিভূত, এত সুন্দর একটা প্রোগ্রাম স্বল্প সময়ের মধ্যে আমরা প্রবাসের জমিনে প্রবাসী বাংলাদেশিকে উপহার দিতে পেরেছি। অনুষ্ঠানে 1971 এবং 2024 সালের স্মৃতিচারণ করেন স্কুলের শিক্ষার্থীরা। তুলে ধরা হয় 36শে জুলাইয়ের ইতিহাস ও স্বৈরশাসকের ছাত্র হত্যা সহ বিভিন্ন প্রামাণ্যচিত্র। ছিল একক নাটিকা, নাচ ও দেশাত্মবোধক গান। তারুণ্যের উৎসব উপলক্ষে তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ দূতাবাস বৈরুত। দূতালয় প্রধান মোহাম্মদ আনোয়ার হোসেন সভাপতিত্বে সভার শুরুতেই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সভার মূল উদ্দেশ্য ছিল লেবানন প্রবাসী তরুণদের উদ্যোক্তা মনোভাব বৃদ্ধি এবং তাদের ব্যবসায়িক সাফল্যের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া। দূতালয় প্রধান উপস্থিত ব্যবসায়ীদের বিভিন্ন প্রতিবন্ধকতার কথা শোনেন এবং আশ্বস্ত করেন সেগুলো কাটিয়ে উঠতে সকলকে সহযোগিতা করবেন। DBC নিউজ ডেস্ক।